হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন ঘড়িতে 9টা 10-15। তো সকালটা এরকমই হচ্ছে। তো এখন 9টা 10-15 মানেই হচ্ছে বেলা ঘড়িতে 12টা বাজার সমান, কারণ এত পরিমাণে জাঁকালো রোদ দিচ্ছে যে তা কল্পনার বাইরে। তো এখানে তো জল বৃষ্টি কোনো ওই একই হলো, জল ঝড়ের কোনো পূর্বাভাস নেই। তো অন্যান্য দিকে ফোনে দেখছি জল হচ্ছে, ঝড় হচ্ছে, বাট এদিকে ঝড় না হলেও বৃষ্টিটা তো হতে পারে, তো বৃষ্টিরও দেখা নেই। তো প্রচণ্ড গরম, আর তার উপর যদি পড়ে নিমন্ত্রণ বাড়ি দুপুরবেলা, তো বুঝতে পারছো কী হাল। আর ওই দেখো পেয়ারা ফুলে, আবার আজকে একটু মেঘলা মেঘলাও করছে। এই দেখো পেয়ারা গাছটা অজস্র ফুল এসছে, অজস্র পেয়ারা ধরেছে, কিন্তু কলমে পেয়ারা গাছ নয়, জাস্ট এমনি হয়েছে অটোমেটিক। যাই হোক, তো এখন তো রেডি হব। চান টান সকালেই করা হয়ে গেছে, আর আচারগুলো ছিল এখানে নাবিয়ে রাখলাম, যদি বাই চান্স না বাড়ি আসি তো আচারগুলো তো পড়ে থাকবে ওখানে, তো ওই জন্য এখানে নাবিয়ে রাখলাম। তো আচারগুলো এখানে থাক। আর জামা কাপড়ও কালকে কাচা ছিল, তোলা হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দৌড় ঝাঁট দেয়া মোছা কমপ্লিট হয়ে গেছে একবারে সমস্ত কিছু। আমার তো চান টান হয়ে গেছে, শাশুড়িমা ওদিকে চান করছে। এদিকে দেখো ঘর দৌড় মোছা গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, খালি আমার কৃষ্ণকলি মাকে ফুল দেয়া হয়নি। হ্যালো বন্ধুরা, তো আচারটা রোদে দেওয়া ছিল, তো নাবালাম। তো কালকে রোদে দেওয়া ছিল, পেতে চাপা দিয়ে সবসময় থাকে, তাহলেও গুড মর্নিং এভরিওয়ান। তো যাই হোক, নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। কটা দিন তো ব্লগ করাই হচ্ছে না, যদিও করছি আধ খাপচা ব্লগ হয়ে যাচ্ছে। সত্যি কথা সেরকমভাবে শ্যুট করা হয়ে উঠতে পারছে না। আর অতিরিক্ত গরম, তো অতিরিক্ত গরমে কিছু করতে ভালো লাগছে না, না খেতে না কিছু করতে। তো যাই হোক, আজকে আছে সাতবাড়ি নিমন্ত্রণ। তো সাতবাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ির ওদিকেই, বাবার বাড়ি আমার পাড়াতেই সাতবাড়ি। তো নিমন্ত্রণ আছে, ওই কারণেই বলছি যদি বাড়ি আসতে না ভালো লাগে, যেহেতু 10-15 দিন বাদে সোনামা বাড়ি ফিরেছে, ষষ্ঠীর আগে সেই যে গিয়েছিল, তো কালও বাড়ি ফিরেছে। তো তার জন্যই আরও মনটা কেমন কেমন করছে, যে অনেকদিন দেখিনি। মা বলছে ও একটু লম্বা পাড়া হয়ে গেছে, তো গিয়েই তো দেখা যাবে যে সোনামা কতটা লম্বা হয়েছে নাকি। আর অনেকদিন পর সোনামাকে দেখবো। সাতবাড়ি যেতে যেতেই তো 11টা-12টা বেজে যাবে, আর যেহেতু আমার শাশু যাবে লেট প্যাসেঞ্জার, একটু লেট করে, তো ওই জন্যই বলছি খাওয়া দাওয়া করে এসে ওরও শরীর যদি ভালো না লাগে, যদি মনে হয় আসতে ভালো লাগছে না, তো ওই জন্যই বলছি। কারণ আসতেও পারি নাও আসতে পারি, কোনো গ্যারেন্টি নেই। তো ওই কারণেই সমস্ত কাজ গুছিয়ে রেখে যাচ্ছি, যদি নাও আসি কোনো একটা টেনশান থাকবে না, ওটাই একটা সমস্যা। তো যাই হোক, এখন তো চান টান হয়ে গেছে, কৃষ্ণকলি মাকে ফুল দেবো, চা খাবো, তারপর রেডি হবে। এখনও কিন্তু গিফট কিনতে যাওয়া হয়নি, গিফটও কিনতে যাব। তো চলো সাথে থাকো, আমার শাশুমায়ের ফোন বাজছে, তুলি। ফুল তুলতে যাওয়া হয়নি, আর শাশু তো সকালবেলা আসলে ফুল থাকছে না, না চুরি করে নিয়ে চলে যাচ্ছে ফুল। গাছের ফুল, আমাদের গাছের ফুল আমরাই পাবো না। তো আমি বলে রাখি যে তুমি সকালবেলা যেহেতু নিচে থাকো, তাহলে ফুলটা তুলে রাখবে। তো ওই জন্যই মায়ের কাছে ফুলটা দিই, তুলে এনেছি। তো চলো মাকে এখানে দিয়ে দিই। আর এই ঠাকুরটা কোথা থেকে নিয়ে এসছে জানি না, কুইরে পেয়েছে না ঘরে কোথাও ছিল জানি না, তো নিয়ে এসছে, একে নাকি রং করাবে। চলো এক এক করে মাকে ফুলগুলো দিই। বেশি ফুলও তো পায় না, দেখি কটা পেয়েছে সেরকম বুঝে দেবো। এই দেখো, চলো একটু সাদা ফুল দিয়ে সাজিয়ে দিই। কি ভালো লাগছে আজকে কৃষ্ণকলি মাকে। তো যাই হোক, এখন ঘড়িতে 9:30 বেজে গেছে। তো চাটা খেতে হবে, মায়ের চরণে ফুলও খাবো, তারপর ওই এটা খাবো। তো অনেক কিছু খাওয়ার পর্ব আছে, এক এক করে। তো চলো পরে দেখা হচ্ছে, একবারে রেডি হয়ে কেনাকাটা করতে হবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। কাপড় পরে রেডি হয়ে গেছে, এটা একটা নতুন কাপড়, হ্যান্ডলুম। তো অনেক দিন ধরে কেনা ছিল, তো কি পরবো গরমে খুঁজে পাচ্ছিলাম না, ভাবলাম এটাই পরি। ডুয়েল টোন কালার, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। এখনও কিন্তু সাজিনি, এখন ঘড়িতে 10:30 বাজে। তো রেডি হয়ে গেছি, এখন যাব কাপড় কিনতে। কাপড় কিনে এসে তারপর
মেকআপ টেকআপ করে বেরোবো। শাড়ি তো কিনে এলাম, বাইরে কি রোদ, মনে হচ্ছে ঘরে এসেই শান্তি, সব শান্তি ঘরেতে। যাই হোক চলো শাড়িটা তোমাদের কেমন কিনলাম দেখিয়ে দিয়ে আমার শাশুড়িমা সকালে পেয়ারা কিনে এনেছে সোনা পাখির জন্যে, ভাবার জন্যে হাঁপিয়ে যাচ্ছি। ওগুলোকেও নিয়ে যাব ব্যাগে রেডি করে। পুরোপুরি ঘড়িতে এখন 11টা বাজে, তো বেরিয়ে যাব, দেরি করুক। গরমে রোদেতে আমি তবু গাড়ি করে যাব, আমার বেশি রোদে লাগবে। ও অটোয় যাবে, ছাওয়া মাথায়, কম রোদ লাগবে। তো এই হচ্ছে, এত দোকানে ভিড় লেগেছে, তাড়াহুড়ো করে আর কি। এই যে এইটাই নিলাম, হ্যান্ডলুমের মধ্যে লাল আর এই গোল্ডেন পার। এই যে দেখ, এইটা নিয়েছি। আর এই যে সকালে 1 কিলো পেয়ারা কিনে নিয়েছি, নিয়ে যাবো বলে। এত দোকানে ভিড়, আর ছেলেটা আজকে আসছে না দোকানে, ওই জন্যে হলো কি বলে, এটা খুঁজে পাইনি এই বাঁধাটা। আমি আর দাঁড়াইনি, আমার তাড়াহুড়ো দিতে হবে না, ছেড়ে দাও, পলিথিনে ঢুকিয়ে যাবে, সেফ সাইজ হয়ে আছে পলিথিনটাও, আর দিতে হবে না, দেরি হয়ে যাচ্ছে না, ওই জন্যে। তোকে একবার দেখে আনি, শাশুমাকে দেখিয়ে এনে আমি লিপস্টিকটা পরে বেরিয়ে যাবো। প্রচুর গরম, প্রচুর গরম। বেশ রেডি, তো জাস্ট হালকাই মেকআপ টেকআপ করে আর লিপস্টিকটা পরলাম, কারণ এই গরমে মেকআপ মানে, ওরে বাপরে ভগবান রক্ষে করো, এই গরম মেকআপ মানে দুষ্কর ব্যাপার। তো রেডি হয়ে গেছি, এখানে ব্যাগেতে জামা কাপড় ভরা হয়ে গেছে। শাশুমার এই পুজো কমপ্লিট হলো, এবার রেডি হবে, যেহেতু উনি অটোয় আসবেন, আমি গাড়ি করে আগে মামার বাড়ি যাব। মামার বাড়িতে আমার মাসিরা আম দিয়ে গেছে গাছ পাকা, আর আমার বাপি মা দুজনেই গাছ পাকা আম খেতে খুব ভালোবাসে। কিনে আম খাচ্ছে, কিন্তু কেনা আম আর গাছ পাকা আমের টেস্ট আলাদা নাকি। কেনা আম তো জাঁকিয়ে পাকানো, আর গাছ পাকা আম তো তো ওই কারণে মামাসির বাড়ি মাসি আর মাসির মেয়ে এসছে, তো দিয়ে গেছে। মামার বাড়ি বাপের বাড়ি আর কি যায়নি, তো মামা দিদা বলেছিল, তো ওদের বাড়ি একবার ঢুকে আমটা নেবো, তারপর বেরোবো। তো চলো, এখন তো রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে নাকি পিঙ্ক কালারটা খোলে, তো বেশিরভাগ লোকই ওই জন্য পিঙ্ক কালার দেয়, আর আমার নিজেরও পছন্দ খুব পিঙ্ক কালার, তো এটা আমার নিজের পছন্দেরই শাড়ি, পিঙ্ক কালার। আর তোমাদের দাদাভাইয়ের পছন্দ রেড, খালি সবসময় বলে রেড পরো। তোতা বুড়ি, তোরাও সাপ খেতে এসছিস বডির বয়ে? আগের দিন রান্না ঘরে ঢুকে পড়েছিল। তুমি প্যান্ট পরো নি কেন? যাও প্যান্ট জামা পরো, যাও। যাবো তো সাত বাড়ি, যাও। কি এই দেখে তো পাটা ছাগলটা যাবে না, ওটা পাটা ছাগল, এই সাদাটা তো হ্যাঁ গাছের দরজার উপরে উঠে পড়ছে। গুতোয় ছড়া বলো। বাড়ি যাই। তুমি চলে গেলে কি করবে? ওই দেখ সব ঢেলে দিয়েছে। এ বাবা, যা, এবার মা পিটবে। তোমার নাম বলো তো? ননি। তুমি রান্না করবে? রান্না করবে? কি রান্না করবে? ডিম ভাজা? তুমি এদিকে আসো শেপো, চেয়ারটা নিয়ে এদিকে আসো, ব্যাডমিন্টন খেলবো। ওইগুলো ব্যাট। তুমি কেউবে? বাবরি বুবু, গুলু ছোনা, তুমি গুলু ছোনা। ও আমাকে মেরে দেবে এবার। খেপো
কি সুন্দর সিম গাছ আমার মায়ের, সব খেয়ে নিয়েছে মা। হালি লক লক করছে। তোতা বুড়ি তো সব সিম গাছ খেয়ে নিয়েছে। তোতা বুড়ি তোমার দিদি সব সিম গাছ খেয়ে নিয়েছে। তোতা বুড়ি, তোতা বুড়িতে সব সিম গাছ খেয়ে নিয়েছে। হ্যাঁ, তুমি দেখা হলে মাপবে ওকে। বলবে এই কেন আমার দিদির সব সিম গাছ খেয়ে নিয়েছিস তোতা বুড়ি। ঠিক আছে ননি, তুমি একটু ছড়া বলো তো, একটু নাচো তো। পাছাড়ে পাছাড়ে ও গিলা, ও গিলা শুনো না, একটু গান করে নাচো তো। একটু পাছাড়ে পাছাড়ে গানে নাচো না। পাছাড়ে পাছাড়ে পাছাড়ে। বাবা ওরে দাদা, 80 টাকা। আমি নতুন জামা পরেছি, 7 বাড়ি যাব। তুমি যাবে তো? যাবে তো? যাবে? তুমি খাবে? কি খাবে? হ্যাঁ আমি খাবো। তুমি খাবে? হ্যাঁ মাম্মা খাবে। হ্যাঁ দিদি খাবে। হ্যাঁ তুমি খাবে। তুমি টাটা খাবে? মাম্পিও খাবে। মাম্পিও খাবে। কে মাম্পি? আমি তাহলে কে? উঠ, পারি না, পারি না। কত খেলনা কিনেছো গো? কে খেলনা কিনে দিয়েছে? মা কিনে দিয়েছে? আর কেউ তোমাকে খেলনা কিনে দেয় না? শুধু তোমার মাই কিনে দেয়? তুমি এই এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? তোমার মাই খালি খেলনা কিনে দেয়? আমি নেল পলিশ পরেছি, আমি কানের পরেছি, তুমি তো পড়োনি। তোমার নেল পালিশ কয়? তোমার নেল পালিশ কয়? নেল পালিশ যে পরেছো কয়? পায়ে পরেছো? হাতে মেহেন্দি করেছো কয় দেখি? হাতে মেহেন্দি করেছো কয় দেখি? তোমার হাতটা দেখি। আমার মুখে দেয়। এ আছে ওই হাতটা দেখি মেহেন্দি করেছো কেমন লাগছে। আমার কাছে আসো, আমার কাছে আসো দেখবো। আসো, আমি ব্যাডমিন্টন খেলবো। আসবে না তো? বাই। তো আমি ব্যাডমিন্টন খেলি। কি গরম মা গো। এসিটা চালাও না মা, কি গরম হচ্ছে। এসিটা চালাও তো। ওকে ঢুকতে দেবো না, ওই বাজে মেয়েটাকে এসিতে ঢুকতে দেবো না। পাছাড়ে পাছাড়ে পাছাড়ে, একটু নাচো তো। পাছাড়ে পাছাড়ে পাছাড়ে। বাবা ওরম করে নাচে, একটু ভালো করে নাচো তো। পাছাড়ে নতুন জামা পড়েছে বলে আমি সেনবালা সাবান মেখেছি। নতুন সাবান। সাবান
তুমি মেখেছো? মাম্পি দিদি মামাম সবাই যাবে, মেখেছে। দাদা ভাত খাবে। তুমি ভাত খেয়েছো তো? তুমি ভাত খেয়েছো তো? হ্যাঁ, ভাত খেয়েছো? থ্যাঙ্কস। কেমন করে খেয়েছো? ওরকম করে খেয়েছো? আরেকবার দেখি কেমন করে তুমি ভাত খেয়েছো। ওরকম করে হামাম করে খেয়েছো? তুমি গুড গার্ল। ননি থ্যাংক ইউ বললে কি বলতে হয়? আচ্ছা থ্যাংক ইউ বললে কি বলতে হয়? ওয়েলকাম। হ্যাঁ তুমি তো ওয়েলকাম। তুমি তো ভালো করে বলতে পারো, তাহলে তো করো কেন? তুমি ভালো করেই বলবে যে ওয়েলকাম। ওয়েলকাম। উঠবে? দোল খাবে? দোল খাবে? দোল দোল দুলনি রাঙা মাথায় চিরুনি, বর আসবে তারপর নিয়ে যাবে ননিকে তক্ষুনি। ননিকে নিয়ে যাবে বরে? তোমাকে বর এসে নিয়ে যাবে, তাই নাকি? খেপি খেপি, তুই কতদিন দেখিনি? এক সপ্তাহ দেখিনি যেন মনে হচ্ছে, এক সপ্তাহ না 8 দিন 9 দিন, যেন মনে হচ্ছে কত কাল তোকে দেখিনি। তুলনি রাঙা মাথা চিরু নি নি নি। আর ওখানে পুটি একা একা ঘরে বসে দোল খাচ্ছে, ওর মা পাখাটাও চাইলে দিয়ে যায়নি, ভাত খাচ্ছে। ভাত নিচ্ছে তো বাপি। ও দাদু দোল দোল। হ্যাঁ আবার কব মায়েদের আজকে রান্না বান্না হয়েছে ডিমের অমলেট করে ঝাল, মোরলা মাছের কোটা দিয়ে, কুমড়ো শাক দিয়ে ওই বড়া টাইপের, মোরলা মাছ ভাজা, উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি, মুসুরির ডাল। দাদা আর বাপি খাবে, ওরা তো কোথাও যায় না খেতে। মা দাদা, মা বৌদি আর সোনা পাখি 7 বাড়ি যাবে। ছিল তো তোমাকে পাছাই দেবে, পাঁচুকে ঠোঁটে দিয়েছে। ওই আজকে তো কালকে তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, নাহলে তো আমি ভিডিও করতাম, ফটো তুলতাম। কাল হয়ে গেছে, নাহলে আমি ভেবেছিলাম ভিডিও করবো। যুদ্ধ চলছে হবে না গো, দাঁড়া না। যুদ্ধ চলছে দিদি আর দাদার, উল্টো জায়গা টিপতে, এইখানে টিপলে তো বেরিয়ে আসবে। হ্যাঁ ঘুরে দিতে পারো, এদিকে ও দাদা, দিদা লড়াই চলছে। বলছে এইগুলো টেপা, খালি কন্ট্রোল করে ওইগুলো ধরতে। ওই জন্য যারা চুরি পড়ে তাদের কাছে পড়তে হয়, ওরা জানে না, খুলে দেয়। আমি এবার নোংরা হয়েছিল, ওরা খুলে দিল, লাগে না। এটা খুলে দেখো, আস্তে করে খোলো, ওটা 1200 টাকা দাম বাপি, যেটা তোমারই বাস হাতে হারছেন। মেয়েটা হইলো এই নানি আমার বাপি, গাছটা গলাও না, হাত দেখে রাখছে। পাতলা নিতে হয়, হ্যাঁ একটু তেল মাখতে নিও, কলা খুলে যাবে। কলা প্লাস্টিকের হলেও ভাঙে না, খুলে যায়। ও দাদু কেমন পড়েছে? আমাকে দেখাও, আমাকে দেখাও তোমার দিদির জিনিসগুলো কেমন পড়েছে দেখি, দেখি আমার দিকে দেখো। আর ওই হাতেরটা কর, আরেকটা কর, আরেকটা কর।
ভালো লাগছে? এদিকে এদিকে দেখো, আমার দিকে মুখ করো, দেখো মা। আমি পারবো না, আমার ভয় লাগে ওইসব, এক্ষুনি ভেঙে ভেঙে বেড়ে যাবে। তোমরা খোলো তোমাদের জিনিস। আমি যখনই আমার মা পরে এসছে দুটো একসাথে, আমি তখনই আমার মাকে বলেছি যে মা কেন দুটো তুমি পরেছো, গরমে কষ্ট হবে, মানুষ একটা পরে সহ্য হয় না, আর দুটো কাটতে হবে না, ওইটাই দে। আমার মা ঢুকে নিক শাখার ভেতর দিয়ে, এটা খড়খড়ে, ওটা তেলা ভাবা আছে একটা। ও কি এমন বুদ্ধি দেখ, কেউ মানুষ কবে বেড়ে যাবে সেই আশায় দুটো পরে এসছে। আমি খালি আমি এই বুদ্ধি, আমি তাই এটাই করি না। আমার এইটাই অসহ্য হয়, বাড়িকে কতক্ষণে খুলতে পারলে পারছি। আর আমার মা আবার দুটো শাঁখা করেছে, কত বড় ভালোবাসে তার ঠিক নেই। বাবরে দরকার নেই, বেড়ে গেলে তারপর আমি গাল খাবো। যে কিনে দিয়েছে সে বাড়লে সে আবার কিনে দেবে। আঙুল হাতটা কেটে দাও না বাপি, তাহলে বেড়ে যাবে সাপটে, কানা না কেটে। ও খোলা কাজ রাইতে জানে না, ও খাম ছেড়ে এরকম করে ধরছে, এরকম করে ধরছে। কানা কেটে কেটে একটা নিয়ে চিপে 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 করে তেল কাজ। এবার খুলে যাবে টানাটানিতে, হাতটা খুলে যাবে। আস্তে আস্তে করে বার করো, আস্তে আস্তে ধীরে সুস্থে বেড়ে যাবে, আস্তে আস্তে ধীরে সুস্থে বার করো। একটু বড় তো মানুষ পড়েছে ছোট, পুরো উঠবি না। আমি খুলতে পারবো না মা, আমার ভয় লাগে, আমি ভয় লাগে। আজকে যুদ্ধ দিয়েই ব্লগটা শেষ করলাম। টাটা বাই বাই।